আসসালামু আলাইকুম। আমি ক্লাস ফোরের বেঙ্গলি ক্লাস এখন নিচ্ছি। এটা নভেম্বর মাসের সিলেবাস। নভেম্বর মাসের সিলেবাসে দেওয়া হয়েছে বনের খবর হবে, এটা খাবার হয়ে গেছে খবর। প্রমোদা রঞ্জন রায় হবে, বানান এত টাইপে ভুল করে, ওটা প্রমোদা রঞ্জন রায় হবে। বনের খবর প্রমোদা রঞ্জন রায়। একটি বাক্যে উত্তর দাও। ঠিক আছে, একটি বাক্যে উত্তর দাও। 1 নাম্বার, লেখক রাতে কোথায় তাঁবু খাটিয়েছিলেন? লেখক রাতে কোথায় তাঁবু খাটিয়েছিলেন? অ্যান্সার, লেখক রাতে লুসাই পাহাড়ের জঙ্গলে। লেখক রাতে লুসাই পাহাড়ের জঙ্গলে তাঁবু খাটিয়েছিলেন। লুসাই পাহাড়ের বিস্তার কত? লুসাই পাহাড়ের বিস্তার কত? অ্যান্সার, 100 থেকে 125 গজ লুসাই পাহাড়ের বিস্তার। লুসাই পাহাড়ের বিস্তার কত? 100 থেকে 125 গজ লুসাই পাহাড়ের বিস্তার। লেখক কটি পাখি শিকার করেছিলেন? অ্যান্সার, লেখক গোটা 2 পাখি শিকার করেছিলেন। গোটা 2 পাখি শিকার করেছিলেন। সঠিক উত্তরটির নিচে দাগ দাও। লুসাই একজন বড় শিক্ষক না শিকারী ছিলেন? লুসাই একজন বড় শিকারী ছিলেন। 2 নাম্বার, লেখক 3টি না 2টি ফেজেন্ট পাখি মেরেছিলেন? লেখক 2টি ফেজেন্ট পাখি মেরেছিলেন। 3-4টি বাক্যে উত্তর দাও। 3-1, লোকজনের খুব মজা, বন কাটতে হচ্ছে না অংশটি কার লেখা? আলোচ্য অংশটি প্রমোদা রঞ্জন রায়ের লেখা। কোন রচনার অংশ? বনের খবর রচনার অংশ। বনের খবর রচনার অংশ। কেন বন কাটতে হচ্ছে না? একদিন লেখক তার দলবল নিয়ে লুসাই পাহাড়ের রাস্তা তৈরি করতে করতে যাচ্ছিলেন। যেতে যেতে দেখে 15-20 ফুট চওড়া একটা বুনো হাতিদের রাস্তা পাওয়া গেল। আর বন কাটতে হচ্ছে না, তাই লোকজনদের খুব মজা বা আনন্দ। ঠিক আছে, একদিন লেখক তার দলবল নিয়ে লুসাই পাহাড়ের রাস্তা তৈরি করতে করতে যাচ্ছিল। যেতে যেতে দেখে 15-20 ফুট চওড়া একটা বুনো হাতির রাস্তা পাওয়া গেল। আর বন কাটতে হচ্ছে না, তাই লোকজনদের খুব মজা বা আনন্দ। শব্দার্থ লেখো। শব্দার্থ 4 শব্দার্থ আছে। খোরাক, খোরাক মানে রুচিসম্মত খাবার। বেকায়দা, সমস্যায় বা মুশকিলে। খটকা, খটকা মানে সন্দেহ। খটকা মানে সন্দেহ। বেকায়দায় মানে সমস্যায় বা মুশকিলে। খোরাক রুচিসম্মত খাবার। ঠিক আছে, আজ এ পর্যন্তই। বনের খবর থেকে সিলেবাসে যেগুলো কোশ্চেন আছে সেগুলো কোশ্চেনের অ্যান্সার বলে দেওয়া হলো, তোমরা মুখস্থ করে ফেলো। তার সর্বপ্রথমে কথা হচ্ছে বনের খবর। যে কোনো গল্পই হোক না কেন, তোমরা গল্পটাকে আগে বারবার করে পড়বে। কবির নাম মুখস্থ করবে, লেখকের নাম মুখস্থ করবে। ঠিক আছে, আর ভারী বানানগুলো মুখস্থ করবে। ঠিক আছে, ভারী বানানগুলো মুখস্থ করবে। বাংলায় বারবার আমি বলে দিচ্ছি, বানান ভুল গেলে কিন্তু নাম্বার অবশ্যই কাটা যাবে। আর বানান ভুল গেলে মানে আলাদা হয়ে যাবে, অর্থাৎ উত্তরটাই উলটপালট হয়ে যাবে। তার জন্য তোমাদেরকে আমি বারবার বলছি, তোমরা আগে যেটা গল্প থেকেই হোক না কেন গল্পটা পড়বে। এখানে আছে বনের খবর। বনের খবর গল্পটা তোমরা 4 থেকে 5 বার রিডিংটা পড়বে। ঠিক আছে, তারপরে কোশ্চেন অ্যান্সারে হাত দিবে। তো এইগুলো কোশ্চেনের অ্যান্সার বলে দিলাম, তোমরা করবে আর বানানগুলোও করবে।